আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আত-তাকওয়াতে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেভাবে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয়। আল্লাহই আমাদের প্রকৃত ভরসা। আমরা জীবনে অনেক কিছু চাই, রিজিক, শান্তি, স্বাস্থ্যে, পরীক্ষায় সফলতা বা দুনিয়ার নানা চাওয়া। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই সবচেয়ে বড় দাতা একমাত্র আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমায় ডাকো, আমি সাড়া দেব। সূরা গফির 60। দেখুন, এখানে আল্লাহ নিজেই ওয়াদা করেছেন আমরা যদি দোয়া করি তিনি কবুল করবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেক সময় দোয়া করার সঠিক পদ্ধতি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখিয়েছেন, যখন দোয়া করবে মনে পূর্ণ বিশ্বাস রাখবে যে আল্লাহ তা কবুল করবেন। তিনি বলেছেন, দোয়া করার সময় নিশ্চিত বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন। তিরমিজি। অর্থাৎ দোয়া করতে হবে পূর্ণ আস্থা নিয়ে, সন্দেহ নয়। আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমাদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর প্রশংসা করা, শুরুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর গুণগান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, কারণ দরুদ ছাড়া দোয়া আকাশে ওঠে না। পাপের জন্য ক্ষমা চাওয়া বা তাওবা করা দোয়া কবুলের সবচেয়ে বড় দরজা খুলে দেয়। হালাল জীবিকা, হারাম খাওয়া মানুষের দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হারাম খায় তার দোয়া কবুল হয় না। মুসলিম। আল্লাহর দরজায় চাওয়া মানে অপমানিত নয়। আমরা মানুষের কাছে চাইলে অপমানিত হই, কিন্তু আল্লাহর কাছে চাইলে আমরা সম্মানিত হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। তিরমিজি। অতএব দোয়া করা মানে আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করা। একজন সাহাবী বলতেন, আমি আল্লাহর কাছে শুধু বড় বড় বিষয় নয়, জুতার ফিতাটুকুও চাই। কারণ তিনি জানতেন ছোট বড় সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা অনেক সময় ছোট জিনিসের জন্য দোয়া করতে লজ্জা পাই, কিন্তু আল্লাহ ছোট বড় সব কিছু শুনতে ভালোবাসেন। 1. আল্লাহর কাছে চাইতে হবে পূর্ণ আস্থা নিয়ে। 2. দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ জরুরি। 3. হালাল জীবিকা হলো দোয়ার গ্রহণযোগ্যতার চাবি। 4. দোয়া মানে আল্লাহর দরজায় সম্মানের সাথে দাঁড়ানো। 5. ছোট হোক বা বড়, সব কিছুতেই আল্লাহকে ডাকতে হবে। দোয়ার বিশেষ সময় ও স্থান যেখানে দোয়া দ্রুত কবুল হয়। কোরআনের নিশ্চয়তা। আল্লাহ বলেন, যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, বলো, আমি তো তাদের কাছেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা 186। এই আয়াত থেকে আমরা বুঝি আল্লাহ সব সময় নিকটে, তবে কিছু নির্দিষ্ট সময় ও অবস্থায় দোয়া আরও দ্রুত কবুল হয়। দোয়ার বিশেষ সময়। রাতের শেষ তৃতীয় অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রাতে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে তখন আল্লাহ পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবার, আমি তাকে দেব। বুখারী ও মুসলিম। মানে তাহাজ্জুদের সময় দোয়া হলো সবচেয়ে বড় সুযোগ। আজানের পর ও নামাজের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝে করা দোয়া কবুল হয়। আবু দাউদ। এছাড়া নামাজে সিজদার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে সবচেয়ে নিকটে যাওয়া যায়। শুক্রবারের বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারে একটি সময় আছে যেখানে কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা তাকে দান করেন। বুখারী ও মুসলিম। অনেকে বলেন এটা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। রোজাদারের ইফতারের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। অতএব ইফতারের মুহূর্তে শুধু পানি খাওয়ার দিকে মন নয়, বরং আল্লাহর দরবারে দোয়া করো। বিপদ ও কষ্টের সময়। আল্লাহ বলেন, তিনি তো সেই যিনি দুঃখে পড়লে তোমাদের ডাক শোনেন এবং তা দূর করে দেন।
সূরা নামল ৬২। অতএব জীবনের দুঃখ, অভাব, কষ্টই আসলে দোয়া কবুলের দরজা খুলে দেয়। দোয়ার বিশেষ স্থান কাবার সামনে মক্কা শরীফে। মসজিদুল হারামে দোয়া করার ফজিলত অপরিসীম। মদিনার রওজা মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা জান্নাতের বাগানের একটি বাগান, এখানে দোয়া কবুল হয়। আরাফাতের ময়দানে হজের দিন এখানকার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। সিজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে সিজদায়, তাই সেখানে বেশি বেশি দোয়া করো। মুসলিম। ১. দোয়া করার বেরা সময় হল তাহাজ্জুদ, আজানের পর শুক্রবারের বিশেষ সময়, ইফতারের মুহূর্ত, বিপদের সময়। দোয়ার বেরা স্থান হল কাবার সামনে, রওজা মুবারক, আরাফাত এবং সিজদার মধ্যে। ৩. এসব সময় ও স্থানে করা দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। ৪. কোন কোন দোয়া আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এবং কোরআন ও হাদিসের মাসনুন দোয়াগুলো। দোয়ার ধরন আল্লাহর প্রিয় দোয়া। ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি। অর্থাৎ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হওয়া দোয়া সবচেয়ে প্রিয়। এছাড়া কোরআনে শেখানো দোয়াগুলোই সবচেয়ে বরকতময়, কারণ এগুলো সরাসরি আল্লাহ নিজে বান্দাদের শিখিয়েছেন। কোরআনের বিখ্যাত দোয়াগুলো: ১. হিদায়াত ও স্থিতির জন্য দোয়া। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, তুমি আমাদেরকে হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিও না, আর আমাদেরকে তোমার কাছ থেকে রহমত দাও, নিশ্চয়ই তুমি মহান দাতা। সূরা আলে ইমরান ৮। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা বাকারা ২০১। পিতামাতার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতার উপর রহম করো, যেমন তারা আমাকে ছোটবেলা লালন পালন করেছেন। সূরা ইসরা ২৪। সন্তান ও ধার্মিক পরিবারের জন্য দোয়া। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, তুমি আমাকে তোমার পক্ষ থেকে সৎ সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শুনে থাকো। সূরা আলে ইমরান ৩৮। কষ্ট থেকে মুক্তির জন্য দোয়া। ইউনুস আলাইহিস সালামের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া ২১-৮৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে। হেদায়েত ও তাকওয়ার জন্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। হে আল্লাহ, তুমি আমার নফসকে তাকওয়া দাও, তাকে পবিত্র করো, তুমিই তাকে সবচেয়ে ভালোভাবে পবিত্র করতে পারো। ১. কোরআনের দোয়াগুলো সবচেয়ে বরকতময়। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আমাদের প্রতিটি পরিস্থিতির জন্য যথেষ্ট। ৩. আল্লাহর কাছে চাইতে হলে প্রথমে প্রশংসা, তারপর দরুদ, তারপর নিজের প্রয়োজন প্রকাশ করতে হবে। দোয়া কবুল না হওয়ার প্রধান কারণগুলো। দোয়া কেন কবুল হয় না? মানুষ প্রায়ই অভিযোগ করে, আমি অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না। আসলে আল্লাহ দোয়া কবুল করেন, তবে ভিন্ন ভিন্নভাবে, আর কখনো কিছু কারণে দোয়া আটকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যে দোয়া অসতর্কভাবে বা উদাসীনভাবে করা হয়। তিরমিজি। দোয়া কবুল না হওয়ার কারণ: হারাম খাওয়া ও উপার্জন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে, তার চুল এলোমেলো, ধুলো মলিন। সে হাত তুলে দোয়া করে, হে রব, হে রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর সে হারামেই লালিত। তখন তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। যদি আমরা হারাম আয়ের সাথে জড়িত থাকি, আমাদের দোয়া কবুলে বড় বাধা তৈরি হয়। অধৈর্য হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে বলে, আমি এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না। তখন সে দোয়া করা বন্ধ করে দেয়। বুখারী ও মুসলিম। দোয়া কবুলের সময় আল্লাহ নির্ধারণ করেন, বান্দাকে ধৈর্য ধরতে হয়। অন্যায় বা গুনাহের দোয়া, যেমন কাউকে কষ্ট দেওয়ার জন্য দোয়া করা বা গুনাহ করার সুযোগ চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুল হয়, তবে এমন দোয়া কবুল হয় না যা গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার জন্য করা হয়। মুসলিম। অসতর্ক বা মুখস্থের মতো দোয়া, কেবল জিহ্বায় বলছি কিন্তু অন্তরে কোনো অনুভূতি নেই, এমন দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো বিনীতভাবে ও আন্তরিকভাবে। সূরা আরাফ 55। অন্যায় উপায়ে জীবনযাপন। দোয়া কবুলের জন্য আল্লাহর প্রতি আনুগত্য জরুরি। নামাজ ছেড়ে গুনাহ করে আবার দোয়া করলে সেটা কবুল হওয়া কঠিন। দোয়া কবুল না হওয়ার পেছনে আমাদেরই কিছু ভুল থাকে। হারাম আয়, গুনাহ, অসতর্কতা, অধৈর্যতা এসব দোয়াকে আটকে দেয়। তাই দোয়া কবুল চাইলে আগে নিজের জীবনকে হালাল, পবিত্র ও আল্লাভীরু করতে হবে। দোয়ার শিষ্টাচার অর্থাৎ আদব ও নিয়ম, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। দোয়ার শিষ্টাচার কি? দোয়া শুধু কথা নয়, এটা হলো ইবাদতের প্রাণ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুকে ডাকো বিনীতভাবে ও গোপনে, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আরাফ 55। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া করার জন্য কিছু শিষ্টাচার শিখিয়েছেন। এগুলো মানলে দোয়ার প্রভাব ও কবুল হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। দোয়ার শিষ্টাচার ধাপে ধাপে। হাত উঠিয়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতেন। তিনি বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও উদার। বান্দা যখন হাত তোলে তিনি সেগুলো খালি ফিরিয়ে দিতে লজ্জা পান না। আবু দাউদ। আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ দোয়া করবে সেজন্য প্রথমে আল্লাহর প্রশংসা করে, তারপর আমার উপর দরুদ পাঠ করে, তারপর যা ইচ্ছা চাইবে। আবু দাউদ। তাই সরাসরি কিছু না চেয়ে আগে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তারপর দরুদ শরীফ পাঠিয়ে দোয়া শুরু করুন। আন্তরিকভাবে ও বিনীতভাবে দোয়া করা। দোয়া মানে শুধু ঠোঁট নড়ানো নয়, দোয়ার সময় অন্তর কাঁদবে, হৃদয় নরম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসতর্ক বা উদাসীন হৃদয় থেকে বের হয়। তিরমিজি। বারবার পুনরাবৃত্তি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি দোয়া 3 বার করে করতেন। আমরাও এক একটি গুরুত্বপূর্ণ দোয়া বারবার করতে পারি। আল্লাহর নামসমূহ ব্যবহার করা। আল্লাহ বলেন, আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নাম দিয়ে ডাকো। সূরা আরাফ 180। যেমন ইয়া রহমান, দয়া চাইলে; ইয়া রাজ্জাক, রিজিক চাইলে; ইয়া গফফার, ক্ষমা চাইলে। দোয়ার মধ্যে নিজের দুর্বলতা স্বীকার করা। নবীরা দোয়ায় সর্বদা নিজের অক্ষমতা প্রকাশ করতেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87। এ দোয়া আল্লাহর নিকট বিশেষভাবে প্রিয়। কিবলামুখী হওয়া। দোয়া করার সময় কিবলামুখী হওয়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার এভাবে দোয়া করেছেন। অবিরত ও ধৈর্য নিয়ে দোয়া করা। দোয়া একদিনে কবুল না হলেও হতাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ ঠিক সময়ে সাড়া দেন। দোয়ার আদব মানলে দোয়া শক্তিশালী হয়। হাত তোলা, আল্লাহর প্রশংসা, দরুদ, বিনয়, আন্তরিকতা এসব দোয়ার সৌন্দর্য বাড়ায়। দোয়া শুধু কথা নয়, এটা হৃদয়ের কান্না। দোয়া কবুল হওয়ার বিশেষ সময় ও মুহূর্ত। দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলো। আল্লাহর রহমতে কিছু বিশেষ সময় আছে যখন দোয়া দ্রুত কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেসব সময় শিখিয়েছেন। রাতের শেষ তৃতীয়াংশ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। তাই রাতের শেষ ভাগে তাহাজ্জুদ ও সিজদার মধ্যে দোয়া হলো কবুলের শ্রেষ্ঠ মুহূর্ত। আজানের পর ও ইকামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না, আজান দেওয়ার সময় ও দুই আজানের মাঝে, আজান ও ইকামতের মধ্যে। তাই আজান শেষে দোয়া করা উচিত। জুমার দিন বিশেষ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে, যদি বান্দা সেই সময় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই কবুল করেন। বুখারী ও মুসলিম। অনেক আলেম বলেছেন, এ সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে। সিজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার প্রভুর সবচেয়ে কাছাকাছি থাকে। তাহলে সিজদায় প্রচুর দোয়া করো। মুসলিম। সিজদা হলো বান্দার সবচেয়ে শক্তিশালী দোয়ার মুহূর্ত। রোজাদারের ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ব্যক্তি ইফতার করার সময় এবং মাজলুমের দোয়া। তিরমিজি। তাই রোজার ইফতারের আগে দোয়া করা ভীষণ ফজিলতপূর্ণ। কষ্ট, বিপদ ও দুঃখের সময় আল্লাহ বলেন, যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তাকে ডাকে তখন কে তার ডাকে সাড়া দেন? সূরা নামল ৬২। বিপদের সময় বান্দার দোয়া বিশেষভাবে কবুল হয়। দোয়া করার বিশেষ সময় আছে। এসব মুহূর্তে দোয়া করলে আল্লাহর রহমত দ্রুত পৌঁছায়। রাতের শেষ ভাগ, সিজদা, আজান ও ইকামতের মাঝে, জুমার দিন, ইফতারের সময়, এসব সময়কে কাজে লাগানো উচিত। আমরা অনেকেই শুধু চাওয়ার সময় আল্লাহর কাছে বলি, হে আল্লাহ আমাকে দিন, হে আল্লাহ আমার সমস্যা দূর করুন, হে আল্লাহ আমার জন্য সহজ করুন। কিন্তু আল্লাহর বান্দারা চাইতেন ভিন্নভাবে। তারা শুধু দোয়া চাইতেন না, তারা নিজেদেরকে আল্লাহর সামনে সমর্পণ করে দিতেন। কুরআনে একটি দোয়া আছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। হে আমার রব, আপনি আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। এখানে লক্ষ্য করুন, নবী জাকারিয়া আলাইহিস সালাম শুধু সন্তান চাননি, তিনি বলেছেন পবিত্র সন্তান। অর্থাৎ দোয়া করার সময় শুধু যা চাইছেন তা নয়, বরং সেটি আল্লাহর জন্য খাঁটি এবং কল্যাণকর হোক, এই শর্তও যোগ করেছেন। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু দুনিয়ার জিনিস চাইতে গিয়ে ভুলে যাই যা আমরা চাইছি সেটি হয়তো আমাদের জন্য ক্ষতির দরজা খুলে দিতে পারে। তাই দোয়া করার সময় আল্লাহকে এভাবে বলতে হয়, হে আল্লাহ আমি এই জিনিসটি চাই, কিন্তু যদি এটি আমার জন্য কল্যাণকর হয় তবে দিন, আর যদি এতে ক্ষতি থাকে তবে আমার থেকে সরিয়ে দিন। এই শিক্ষা আমাদের দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারার দোয়া দিয়ে, যেখানে বান্দা আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আপনি যদি জানেন যে এটি আমার জন্য ভালো তাহলে সহজ করুন, আর যদি জানেন এটি আমার জন্য ক্ষতি তাহলে দূরে সরিয়ে দিন। এটাই আসল চাওয়ার কৌশল। শুধু চাইবেন না, চাইবেন আল্লাহর জ্ঞান এবং রহমতের উপর ভরসা রেখে। আরেকটি বিষয়, আমরা চাওয়ার সময় নিজেদের আমলকেও আল্লাহর সামনে হাজির করতে পারি। যেমন হাদিসে ৩ জন লোক গুহার ভেতরে আটকা পড়েছিল, তখন তারা প্রত্যেকে নিজেদের একটি ভালো কাজের কথা আল্লাহর সামনে তুলে ধরেন এবং সেই ভালো আমলের কারণে আল্লাহ তাদের মুক্তি দেন। তাহলে বুঝতে পারছেন, আল্লাহর কাছে চাইবার সময় আমরা যদি নিজেদের সৎ আমলকে আল্লাহর সামনে পেশ করি, আল্লাহ সেই দোয়াকে আরও দ্রুত কবুল করতে পারেন। এজন্য যখন দোয়া করবেন তখন এভাবে বলুন, হে আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়েছি, আপনার জন্য গুনাহ থেকে বেঁচেছি, আপনার জন্য কষ্ট সহ্য করেছি। হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করা এ কাজের বরকতে আমার দোয়া কবুল করুন। ভাই ও বোনেরা, দোয়া শুধু কথার খেলা নয়, দোয়া হলো আত্মার কান্না, হৃদয়ের সমর্পণ আর আমলের সঙ্গে মিলিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করা। কোন সময়গুলোতে দোয়া করলে আল্লাহ সবচেয়ে দ্রুত কবুল করেন? আল্লাহর রহমত এমন যে তিনি তার বান্দাদের জন্য বিশেষ সময় নির্ধারণ করেছেন। যেসব সময় বান্দা দোয়া করলে সেই দোয়া সহজেই আসমানের দরজা ভেদ করে পৌঁছে যায় আল্লাহর কাছে। রাতের শেষ তৃতীয়াংশে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ অংশে আল্লাহ তাআলা পৃথিবীর নিকট আসমানে অবতরণ করেন। তখন তিনি বলেন, কে আছো আমাকে ডাকবে,
আমি তার ডাকে সাড়া দেব? কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী, মুসলিম। ভাই ও বোনেরা, এই সময়টা হলো সবচেয়ে বরকতময় সময়, যখন সবাই ঘুমিয়ে থাকে আর আপনি নিঃশব্দে সিজদায় পড়ে আল্লাহকে ডাকবেন। সেই দোয়া কখনোই ফেরত যাবে না। আজানের সময় ও আজান শেষ হওয়ার পর। হাদিসে এসেছে, আজান এবং ইকামতের মাঝে করা দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আজান শেষ হলে দোয়া করুন, হে আল্লাহ, আমার দোয়াগুলো কবুল করুন। শুক্রবারের বিশেষ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার এমন একটি সময় আছে যখন বান্দা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। অনেক আলেম বলেন এই সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের আগে। রোজাদারের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজনের দোয়া ফেরত দেওয়া হয় না: রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ নেতার দোয়া এবং মাজলুমের দোয়া। তিরমিজি। অর্থাৎ ইফতারের আগে রোজাদার যখন হাত তুলে দোয়া করে তখন সেটি সরাসরি আসমানে পৌঁছে যায়। সিজদার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদা অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে, সুতরাং এই অবস্থায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, সিজদা শুধু নামাজের অংশ নয়, এটি হলো বান্দার চোখের জল ফেলার জায়গা, আল্লাহর কাছে নিজের গোপন কথা বলার জায়গা। মজলুমের দোয়া। হাদিসে এসেছে, অত্যাচারিত মানুষের দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায়। অতএব যদি কেউ আপনাকে কষ্ট দেয় আর আপনি ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করেন, নিশ্চিত থাকুন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। ভাই ও বোনেরা, এগুলো হলো বিশেষ সময় যখন আপনি দোয়া করলে আল্লাহর রহমত আপনার খুব কাছে চলে আসে। তাই আসুন আমরা দোয়া চাইবার সময়কে গুরুত্ব দেই এবং আল্লাহর দরবারে হাত তুলে দেই। আমরা প্রায়ই একটা প্রশ্ন করি, আমি এত দোয়া করি কিন্তু কেন আল্লাহ আমার দোয়া সাথে সাথে কবুল করেন না? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ কখনো দোয়া অস্বীকার করেন না, বরং তিনি তিনভাবে দোয়া কবুল করেন। প্রথমত, তিনি সাথে সাথে তা দিয়ে দেন। যেমন আপনি যদি রিজিক চান, সন্তানের জন্য দোয়া করেন, রোগ মুক্তির জন্য দোয়া করেন, আল্লাহ চাইলে সেই মুহূর্তেই কবুল করে দেন। দ্বিতীয়ত, তিনি দুনিয়ায় সেই দোয়া পূর্ণ করেন না, বরং আপনার বিপদ দূর করে দেন। কতবার আমরা দেখি আমরা কিছু চাই কিন্তু পাই না, পরবর্তীতে বুঝি আল্লাহ আসলে আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। তৃতীয়ত, তিনি সেই দোয়ার প্রতিদান আখিরাতে সঞ্চয় করে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দা দেখবে তার কিছু দোয়া দুনিয়ায় কবুল হয়নি, তখন সে বলবে, হায় যদি দুনিয়ায় কোনো দোয়া কবুল না হতো, কারণ আখিরাতের প্রতিদান এত মহৎ। মুসনাদে আহমদ। এখন ভাবুন তো ভাই ও বোনেরা, আমরা যখন বলি কেন দেরি হচ্ছে, আসলে সেটা দেরি নয়, বরং আল্লাহর বিশেষ পরিকল্পনা। ধরুন আপনি চাকরির জন্য দোয়া করলেন, কয়েক মাস দোয়া করেও চাকরি পেলেন না, কিন্তু ঠিক যখন আপনার জীবনে সবচেয়ে দরকার ছিল তখন সেই চাকরি পেয়ে গেলেন, কারণ আল্লাহ জানেন কোন সময় আপনার জন্য সেটা ভালো। আপনি হয়তো কারোর সাথে বিয়ে করার জন্য অনেক দোয়া করলেন, কিন্তু সেটা হয়নি। পরে বুঝলেন সেই মানুষ আপনার জন্য ভালো ছিল না, বরং আল্লাহ আপনাকে এমন কাউকে দিয়েছেন যিনি আপনার ঈমান ও জীবন দুটোই সুন্দর করেছেন। তাই ভাই ও বোনেরা, দোয়া দেরি হওয়া মানেই অস্বীকার নয়, বরং আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। সূরা গাফির 60। সুতরাং আপনার দায়িত্ব হলো দোয়া করতে থাকা, আর আল্লাহর দায়িত্ব হলো সঠিক সময়ে তা পূর্ণ করা। কোন কোন ভুলের কারণে দোয়া কবুল হয় না? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা অনেক সময় দোয়া করি কিন্তু নিজের অজান্তেই এমন কিছু কাজ করি যা দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। হারাম খাবার খাওয়া ও হারাম উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে আছে, চুল এলোমেলো, ধুলো মাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে রব, হে রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম দ্বারা লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। অর্থাৎ আপনার রোজগার যদি হারাম পথে হয়, যতই কাঁদুন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। গাফেল ও মনোযোগহীন দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসতর্ক ও গাফেলের হৃদয় থেকে করা হয়। তিরমিজি। মানে দাঁড়ালো, মুখে শুধু আওয়াজ তুললেই হবে না, অন্তর থেকে আল্লাহকে ডাকতে হবে, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। দোয়া করতে তাড়াহুড়া করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী, মুসলিম। অর্থাৎ ধৈর্য হারালে দোয়া বন্ধ হয়ে যায়। আমাদের দায়িত্ব হলো চেষ্টা চালিয়ে যাওয়া, বারবার আল্লাহকে ডাকতে থাকা। অন্যায়, পাপ ও অন্যের ক্ষতি করার দোয়া। আল্লাহর কাছে কখনো অন্যের ক্ষতি করার জন্য দোয়া করা যায় না, বরং দোয়া হবে কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। যদি অন্যায় দোয়া করা হয় তা কবুল হয় না। আল্লাহর প্রতি আস্থা না থাকা। অনেকেই দোয়া করে মনে মনে ভাবে, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন না। এই সন্দেহই দোয়া কবুলে বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করার সময় নিশ্চিত বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন। তিরমিজি। তাই ভাই ও বোনেরা, যদি আমরা চাই দোয়া কবুল হোক, আমাদের উপার্জন হবে হালাল, মন হবে একাগ্র, অন্তরে থাকবে আস্থা, আর আল্লাহর সময়ের উপর ভরসা থাকবে। দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়গুলো। আমরা জানি আল্লাহর দরবারে দোয়া সর্বদাই গ্রহণযোগ্য, কিন্তু কিছু সময়ে আল্লাহ বিশেষভাবে তার বান্দাদের দোয়া গ্রহণ করেন। নামাজের সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার অবস্থায় বান্দা তার প্রভুর সবচেয়ে কাছে থাকে, সুতরাং এ অবস্থায় বেশি বেশি দোয়া করো। মুসলিম। ভাই ও বোনেরা, সিজদা শুধু নামাজের অংশ নয়, এটি হলো আপনার হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে চাইবার মুহূর্ত। রাতের শেষ তৃতীয়াংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তার বান্দাদের ডাক শুনতে নেমে আসেন। সহিহ বুখারী, মুসলিম। এই সময় যদি আপনি তাহাজ্জুদ পড়েন, ধ্যান করেন বা শুধু আল্লাহর দিকে হাত তোলেন, আপনার দোয়া দ্রুত কবুল হয়। রোজার ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। তিরমিজি। রোজা শুধু ক্ষুধা ও পিপাসা ধৈর্য ধরার জন্য নয়, ইফতারের সময় আপনার দোয়া কবুলের অন্যতম সময়। জুমার বিশেষ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যখন কেউ আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই দেন। বুখারী, মুসলিম। আলেমরা বলেছেন, এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে। বিপদ, কষ্ট ও দুঃখের সময়। কোরআনে আল্লাহ বলেন, যখন আমার বান্দারা বিপদে আমাকে ডাকে, তখন আমি তাদের ডাকে সাড়া দিই। সূরা গাফির। বিপদের মুহূর্তেও দোয়া করুন, কারণ আল্লাহ আপনার কষ্টের সাথে সব সময় রয়েছেন। দোয়া কবুল হওয়ার জন্য সময়ের গুরুত্ব অপরিসীম। দোয়া শুধু মুখের শব্দ নয়, অন্তরের আস্থা, আমল ও ধৈর্যও প্রয়োজন। বিশেষ সময়গুলো কাজে লাগান। সিজদা, রাতের শেষ ভাগ, জুমা ও রোজার ইফতার ও বিপদের সময়। দোয়া কবুল হওয়ার জন্য প্রয়োজনীয় আমল ও অন্তরের প্রস্তুতি। আমরা দোয়া করি, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে দোয়া শুধু মুখে বললেই হবে না, অন্তর, বিশ্বাস এবং আমলও আবশ্যক। সৎ ও হালাল রোজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ যাত্রায় ধুলোমাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে দোয়া করলেও যদি তার খাদ্য ও উপার্জন হারাম হয়, দোয়া কবুল হবে না। সহিহ মুসলিম। তাই ভাই ও বোনেরা, দোয়া করার আগে নিশ্চিত হন যে আপনার উপার্জন ও জীবনের পথ সৎ ও হালাল। অন্তরের একাগ্রতা ও বিশ্বাস। দোয়া করতে হবে হৃদয় দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসতর্ক ও গাফেল হৃদয় থেকে করা হয়। তিরমিজি। দোয়ার সময় মন অন্যত্র না ঘোরাবে, হৃদয় আল্লাহর দিকে থাকবে। ধৈর্য ও প্রত্যাশার অভাব না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা ধৈর্য হারালে সে মনে করতে থাকে আমার দোয়া কবুল হয় না, তখন তার দোয়া বিলম্বিত হয়। ভাই ও বোনেরা, দোয়ার সাথে ধৈর্য রাখা খুব জরুরি। আল্লাহ যে কোনো মুহূর্তে আপনার দোয়া পূর্ণ করতে পারেন। আমলকে দোয়ার সাথে মিলানো। যদি আপনি আল্লাহর কাছে কোনো বিশেষ ফলাফল চান, তবে নিজের আমলও তার সাথে জুড়ে দেন। যদি রোগ মুক্তি চান, দোয়ার সাথে রোগের চিকিৎসা গ্রহণ করুন। যদি সফলতা চান, দোয়ার সাথে পরিশ্রম ও সততা বজায় রাখুন।
আল্লাহ বলেন, আমার বান্দারা আমাকে স্মরণ করে এবং সৎ কাজ করে, আমি তাদের দোয়া কবুল করি। হালাল সঙ্গী ও সমাজের প্রভাব। আপনার চারপাশের মানুষও প্রভাব ফেলে। নিঃস্বার্থ ও সৎ বন্ধুদের সঙ্গে থাকা, মন্দ সঙ্গ এড়িয়ে চলা, এগুলিও দোয়া কবুলের পথ সুগম করে। দোয়া কবুল হওয়ার জন্য শুধু চাওয়া নয়, সৎ জীবন, ধৈর্য, বিশ্বাস এবং সৎ আমল এসবই অপরিহার্য। আল্লাহর নিকটে যেতে হলে অন্তর, হাত এবং কাজ সবই সমন্বিতভাবে হতে হবে। দোয়ার সাথে সিজদা, আমল ও মনোযোগ রাখুন। দোয়া কবুল হওয়ার পরও আল্লাহ কখনো দেরি কেন করেন? আমরা প্রায়ই দেখি আমরা অনেক দোয়া করি, কিন্তু আল্লাহ তাৎক্ষণিকভাবে তা পূর্ণ করেন না। কেন? আসুন বুঝি আল্লাহর রহমত ও পরিকল্পনার দিক থেকে। আল্লাহ জানেন কোন সময় আপনার জন্য ভালো। কুরআনে আল্লাহ বলেন, আমি জানি তোমাদের যা নেই এবং যা তোমাদের জন্য উপযুক্ত। সূরা আল মুমিনুন। তাই দোয়া তৎক্ষণাৎ পূর্ণ না হওয়া মানেই নিরাশার কারণ নয়। আল্লাহ জানেন কখন তা আপনার জন্য সেরা সময়। দেরি হলো পরীক্ষার অংশ। কখনো কখনো আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যবান বান্দার জন্য আল্লাহ তাআলা সুন্দর প্রতিদান রাখেন। সহিহ বুখারী, মুসলিম। আপনার দোয়া দীর্ঘ সময় পূর্ণ হলে আপনি কৃতজ্ঞতা, ধৈর্য এবং ঈমান আরও শক্তিশালীভাবে অর্জন করবেন। ভালো কিছুকে সংরক্ষণ করা। আল্লাহ কখনো ভালো কিছু দেবে না। তিনি কিছু চাইলে দেরি করেন, কারণ তিনি আরও ভালো কিছু সংরক্ষণ করছেন। আপনি চাকরির জন্য দোয়া করেছেন, আপনার পছন্দ মতো চাকরি মেলেনি। পরে আল্লাহ এমন সুযোগ দিয়েছেন যা আপনার জীবনকে অনেক বড় দিক থেকে বদলে দিয়েছে। আমাদের মন ও আত্মাকে পরিপূর্ণ করা। দোয়া দেরি হওয়া আমাদের মন ও আত্মার প্রশিক্ষণ। ধৈর্য, আশা এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায়। এই ধৈর্যই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় উপহার। দোয়া কখনো বৃথা যায় না। দেরি মানেই প্রতীক্ষা ও পরিকল্পনার অংশ। ধৈর্য, বিশ্বাস ও অন্তরের স্থিতিশীলতা, এগুলি আল্লাহর রহমতকে প্রাপ্তির মূল চাবিকাঠি। ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম দোয়ার জন্য সঠিক সময়, অন্তরের প্রস্তুতি, ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা, এসব মিলিয়ে আল্লাহর নিকটে পৌঁছানো হয়। যদি আপনি সত্যিই আল্লাহর কাছে পৌঁছাতে চান, আপনার অন্তর, কাজ এবং ধৈর্য সবই একসাথে থাকতে হবে। এই জ্ঞান ও প্রেরণার জন্য সিরাত আত তাকওয়াতে সাথে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আত তাকওয়াতে। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেভাবে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয়। আল্লাহই আমাদের প্রকৃত ভরসা। আমরা জীবনে অনেক কিছু চাই, রিজিক, শান্তি, স্বাস্থ্যে, পরীক্ষায় সফলতা বা দুনিয়ার নানা চাওয়া। কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই সবচেয়ে বড় দাতা একমাত্র আল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক বলেছেন, আমায় ডাকো, আমি সাড়া দেব। সূরা গফির 60। দেখুন, এখানে আল্লাহ নিজেই ওয়াদা করেছেন আমরা যদি দোয়া করি তিনি কবুল করবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেক সময় দোয়া করার সঠিক পদ্ধতি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের শিখিয়েছেন, যখন দোয়া করবে মনে পূর্ণ বিশ্বাস রাখবে যে আল্লাহ তা কবুল করবেন। তিনি বলেছেন, দোয়া করার সময় নিশ্চিত বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন। তিরমিজি। অর্থাৎ দোয়া করতে হবে পূর্ণ আস্থা নিয়ে, সন্দেহ নয়। আল্লাহর কাছে কিছু চাইবার আগে আমাদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর প্রশংসা করা, শুরুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর গুণগান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, কারণ দরুদ ছাড়া দোয়া আকাশে ওঠে না। পাপের জন্য ক্ষমা চাওয়া বা তাওবা করা দোয়া কবুলের সবচেয়ে বড় দরজা খুলে দেয়। হালাল জীবিকা, হারাম খাওয়া মানুষের দোয়া কবুল হয় না।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হারাম খায় তার দোয়া কবুল হয় না। মুসলিম। আল্লাহর দরজায় চাওয়া মানে অপমানিত নয়। আমরা মানুষের কাছে চাইলে অপমানিত হই, কিন্তু আল্লাহর কাছে চাইলে আমরা সম্মানিত হই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। তিরমিজি। অতএব দোয়া করা মানে আল্লাহর সাথে সম্পর্ককে শক্তিশালী করা। একজন সাহাবী বলতেন, আমি আল্লাহর কাছে শুধু বড় বড় বিষয় নয়, জুতার ফিতাটুকুও চাই। কারণ তিনি জানতেন ছোট বড় সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। আমরা অনেক সময় ছোট জিনিসের জন্য দোয়া করতে লজ্জা পাই, কিন্তু আল্লাহ ছোট বড় সব কিছু শুনতে ভালোবাসেন। 1. আল্লাহর কাছে চাইতে হবে পূর্ণ আস্থা নিয়ে। 2. দোয়া শুরুর আগে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ জরুরি। 3. হালাল জীবিকা হলো দোয়ার গ্রহণযোগ্যতার চাবি। 4. দোয়া মানে আল্লাহর দরজায় সম্মানের সাথে দাঁড়ানো। 5. ছোট হোক বা বড়, সব কিছুতেই আল্লাহকে ডাকতে হবে। দোয়ার বিশেষ সময় ও স্থান যেখানে দোয়া দ্রুত কবুল হয়। কোরআনের নিশ্চয়তা। আল্লাহ বলেন, যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, বলো, আমি তো তাদের কাছেই আছি। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা 186। এই আয়াত থেকে আমরা বুঝি আল্লাহ সব সময় নিকটে, তবে কিছু নির্দিষ্ট সময় ও অবস্থায় দোয়া আরও দ্রুত কবুল হয়। দোয়ার বিশেষ সময়। রাতের শেষ তৃতীয় অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি রাতে যখন শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে, তখন আল্লাহ পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে কিছু চাইবার, আমি তাকে দেব। বুখারী ও মুসলিম। মানে তাহাজ্জুদের সময় দোয়া হলো সবচেয়ে বড় সুযোগ। আজানের পর ও নামাজের মাঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মাঝে করা দোয়া কবুল হয়। আবু দাউদ। এছাড়া নামাজে সিজদার অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে সবচেয়ে নিকটে যাওয়া যায়। শুক্রবারের বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারে একটি সময় আছে যেখানে কোনো মুসলিম আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা তাকে দান করেন। বুখারী ও মুসলিম। অনেকে বলেন এটা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। রোজাদারের ইফতারের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না। তিরমিজি। অতএব ইফতারের মুহূর্তে শুধু পানি খাওয়ার দিকে মন নয়, বরং আল্লাহর দরবারে দোয়া করো। বিপদ ও কষ্টের সময়। আল্লাহ বলেন, তিনি তো সেই যিনি দুঃখে পড়লে তোমাদের ডাক শোনেন এবং তা দূর করে দেন। সূরা নামল ৬২। অতএব জীবনের দুঃখ, অভাব, কষ্টই আসলে দোয়া কবুলের দরজা খুলে দেয়। দোয়ার বিশেষ স্থান। কাবার সামনে, মক্কা শরীফে। মসজিদুল হারামে দোয়া করার ফজিলত অপরিসীম। মদিনার রওজা মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা জান্নাতের বাগানের একটি বাগান, এখানে দোয়া কবুল হয়। আরাফাতের ময়দানে হজের দিন, এখানকার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। সিজদার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে সিজদায়, তাই সেখানে বেশি বেশি দোয়া করো। মুসলিম। 1. দোয়া করার বেরা সময় হলো তাহাজ্জুদ, আজানের পর, শুক্রবারের বিশেষ সময়, ইফতারের মুহূর্ত, বিপদের সময়। দোয়ার বেরা স্থান হলো কাবার সামনে, রওজা মুবারক, আরাফাত এবং সিজদার মধ্যে। 3. এইসব সময় ও স্থানে করা দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। 4. কোন কোন দোয়া আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এবং কোরআন ও হাদিসের মাসনুন দোয়াগুলো। দোয়ার ধরন। আল্লাহর প্রিয় দোয়া। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি। অর্থাৎ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হওয়া দোয়া সবচেয়ে প্রিয়। এছাড়া কোরআনে শেখানো দোয়াগুলোই সবচেয়ে বরকতময়, কারণ এগুলো সরাসরি আল্লাহ নিজে বান্দাদের শিখিয়েছেন। কোরআনের বিখ্যাত দোয়াগুলো। 1. হিদায়াত ও স্থিতির জন্য দোয়া।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আমাদের রব, তুমি আমাদেরকে হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দিও না, আর আমাদেরকে তোমার কাছ থেকে রহমত দাও, নিশ্চয়ই তুমি মহান দাতা। সূরা আলে ইমরান ৮। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা বাকারা ২০১। পিতামাতার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার পিতামাতার উপর রহম করো যেমন তারা আমাকে ছোটবেলা লালন পালন করেছেন। সূরা ইসরা ২৪। সন্তান ও ধার্মিক পরিবারের জন্য দোয়া। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতাম তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার রব, তুমি আমাকে তোমার পক্ষ থেকে সৎ সন্তান দান করো, নিশ্চয়ই তুমি প্রার্থনা শুনে থাকো। সূরা আলে ইমরান ৩৮। কষ্ট থেকে মুক্তির জন্য দোয়া। ইউনুস আলাইহিস সালামের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি গুনাহগারদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া ২১-৮৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে। হেদায়েত ও তাকওয়ার জন্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। হে আল্লাহ, তুমি আমার নফসকে তাকওয়া দাও, তাকে পবিত্র করো, তুমিই তাকে সবচেয়ে ভালোভাবে পবিত্র করতে পারো। ১। কোরআনের দোয়াগুলো সবচেয়ে বরকতময়। ২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আমাদের প্রতিটি পরিস্থিতির জন্য যথেষ্ট। ৩। আল্লাহর কাছে চাইতে হলে প্রথমে প্রশংসা, তারপর দরুদ, তারপর নিজের প্রয়োজন প্রকাশ করতে হবে। দোয়া কবুল না হওয়ার প্রধান কারণগুলো। দোয়া কেন কবুল হয় না? মানুষ প্রায়ই অভিযোগ করে, আমি অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না। আসলে আল্লাহ দোয়া কবুল করেন, তবে ভিন্ন ভিন্নভাবে, আর কখনো কিছু কারণে দোয়া আটকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যে দোয়া অসতর্কভাবে বা উদাসীনভাবে করা হয়। তিরমিজি। দোয়া কবুল না হওয়ার কারণ। হারাম খাওয়া ও উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে, তার চুল এলোমেলো, ধুলো মলিন, সে হাত তুলে দোয়া করে, হে রব, হে রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর সে হারামেই লালিত। তখন তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। যদি আমরা হারাম আয়ের সাথে জড়িত থাকি, আমাদের দোয়া কবুলে বড় বাধা তৈরি হয়। অধৈর্য হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে বলে, আমি এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না, তখন সে দোয়া করা বন্ধ করে দেয়। বুখারী ও মুসলিম। দোয়া কবুলের সময় আল্লাহ নির্ধারণ করেন, বান্দাকে ধৈর্য ধরতে হয়। অন্যায় বা গুনাহের দোয়া, যেমন কাউকে কষ্ট দেওয়ার জন্য দোয়া করা বা গুনাহ করার সুযোগ চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুল হয়, তবে এমন দোয়া কবুল হয় না যা গুনাহ বা আত্মীয়তা ছিন্ন করার জন্য করা হয়। মুসলিম। অসতর্ক বা মুখস্থের মতো দোয়া, কেবল জিহ্বায় বলছি কিন্তু অন্তরে কোনো অনুভূতি নেই, এমন দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো বিনীতভাবে ও আন্তরিকভাবে। সূরা আরাফ ৫৫। অন্যায় উপায়ে জীবনযাপন। দোয়া কবুলের জন্য আল্লাহর প্রতি আনুগত্য জরুরি। নামাজ ছেড়ে গুনাহ করে আবার দোয়া করলে সেটা কবুল হওয়া কঠিন। দোয়া কবুল না হওয়ার পেছনে আমাদেরই কিছু ভুল থাকে। হারাম আয়, গুনাহ, অসতর্কতা, অধৈর্যতা এসব দোয়াকে আটকে দেয়। তাই দোয়া কবুল চাইলে আগে নিজের জীবনকে হালাল, পবিত্র ও আল্লাহভীরু করতে হবে। দোয়ার শিষ্টাচার।
অর্থাৎ আদব ও নিয়ম, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। দোয়ার শিষ্টাচার কি? দোয়া শুধু কথা নয়, এটা হলো ইবাদতের প্রাণ। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুকে ডাকো বিনীতভাবে ও গোপনে, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা আরাফ 55। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দোয়া করার জন্য কিছু শিষ্টাচার শিখিয়েছেন। এগুলো মানলে দোয়ার প্রভাব ও কবুল হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। দোয়ার শিষ্টাচার ধাপে ধাপে। হাত উঠিয়ে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতেন। তিনি বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও উদার। বান্দা যখন হাত তোলে তিনি সেগুলো খালি ফিরিয়ে দিতে লজ্জা পান না। আবু দাউদ। আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ দোয়া করবে সেজন্য প্রথমে আল্লাহর প্রশংসা করে, তারপর আমার উপর দরুদ পাঠ করে, তারপর যা ইচ্ছা চাইবে। আবু দাউদ। তাই সরাসরি কিছু না চেয়ে আগে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তারপর দরুদ শরীফ পাঠিয়ে দোয়া শুরু করুন। আন্তরিকভাবে ও বিনীতভাবে দোয়া করা। দোয়া মানে শুধু ঠোঁট নড়ানো নয়, দোয়ার সময় অন্তর কাঁদবে, হৃদয় নরম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসতর্ক বা উদাসীন হৃদয় থেকে বের হয়। তিরমিজি। বারবার পুনরাবৃত্তি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটি দোয়া 3 বার করে করতেন। আমরাও এক একটি গুরুত্বপূর্ণ দোয়া বারবার করতে পারি। আল্লাহর নামসমূহ ব্যবহার করা। আল্লাহ বলেন, আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেসব নাম দিয়ে ডাকো। সূরা আরাফ 180। যেমন ইয়া রহমান, দয়া চাইলে; ইয়া রাজ্জাক, রিজিক চাইলে; ইয়া গফফার, ক্ষমা চাইলে। দোয়ার মধ্যে নিজের দুর্বলতা স্বীকার করা। নবীরা দোয়ায় সর্বদা নিজের অক্ষমতা প্রকাশ করতেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87। এ দোয়া আল্লাহর নিকট বিশেষভাবে প্রিয়। কিবলামুখী হওয়া। দোয়া করার সময় কিবলামুখী হওয়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার এভাবে দোয়া করেছেন। অবিরত ও ধৈর্য নিয়ে দোয়া করা। দোয়া একদিনে কবুল না হলেও হতাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ ঠিক সময়ে সাড়া দেন। দোয়ার আদব মানলে দোয়া শক্তিশালী হয়। হাত তোলা, আল্লাহর প্রশংসা, দরুদ, বিনয়, আন্তরিকতা এসব দোয়ার সৌন্দর্য বাড়ায়। দোয়া শুধু কথা নয়, এটা হৃদয়ের কান্না। দোয়া কবুল হওয়ার বিশেষ সময় ও মুহূর্ত। দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলো। আল্লাহর রহমতে কিছু বিশেষ সময় আছে যখন দোয়া দ্রুত কবুল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেসব সময় শিখিয়েছেন। রাতের শেষ তৃতীয়াংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। তাই রাতের শেষ ভাগে তাহাজ্জুদ ও সিজদার মধ্যে দোয়া হলো কবুলের শ্রেষ্ঠ মুহূর্ত। আজানের পর ও ইকামতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না। আজান দেওয়ার সময় ও 2 আজানের মাঝে, আজান ও ইকামতের মধ্যে। তাই আজান শেষে দোয়া করা উচিত। জুমার দিন বিশেষ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে, যদি বান্দা সেই সময় আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই কবুল করেন। বুখারী ও মুসলিম। অনেক আলেম বলেছেন, এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে। সিজদার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার প্রভুর সবচেয়ে কাছাকাছি থাকে। তাহলে সিজদায় প্রচুর দোয়া করো। মুসলিম। সিজদা হলো বান্দার সবচেয়ে শক্তিশালী দোয়ার মুহূর্ত। রোজাদারের ইফতারের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ব্যক্তি ইফতার করার সময় এবং মাজলুমের দোয়া। তিরমিজি। তাই রোজার ইফতারের আগে দোয়া করা ভীষণ ফজিলতপূর্ণ। কষ্ট, বিপদ ও দুঃখের সময়। আল্লাহ বলেন, যখন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তাকে ডাকে তখন কে তার ডাকে সাড়া দেন? সূরা নামল 62। বিপদের সময় বান্দার দোয়া বিশেষভাবে কবুল হয়। দোয়া করার বিশেষ সময় আছে। এসব মুহূর্তে দোয়া করলে আল্লাহর রহমত দ্রুত পৌঁছায়।
রাতের শেষ ভাগ, সিজদা, আজান ও ইকামতের মাঝে, জুমার দিন, ইফতারের সময়, এসব সময়কে কাজে লাগানো উচিত। আমরা অনেকেই শুধু চাওয়ার সময় আল্লাহর কাছে বলি, হে আল্লাহ আমাকে দিন, হে আল্লাহ আমার সমস্যা দূর করুন, হে আল্লাহ আমার জন্য সহজ করুন। কিন্তু আল্লাহর বান্দারা চাইতেন ভিন্নভাবে। তারা শুধু দোয়া চাইতেন না, তারা নিজেদেরকে আল্লাহর সামনে সমর্পণ করে দিতেন। কুরআনে একটি দোয়া আছে, রব্বি হাবলি মিনলাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান। হে আমার রব, আপনি আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। এখানে লক্ষ্য করুন, নবী জাকারিয়া আলাইহিসসালাম শুধু সন্তান চাননি, তিনি বলেছেন পবিত্র সন্তান। অর্থাৎ দোয়া করার সময় শুধু যা চাইছেন তা নয়, বরং সেটি আল্লাহর জন্য খাঁটি এবং কল্যাণকর হোক, এই শর্তও যোগ করেছেন। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় শুধু দুনিয়ার জিনিস চাইতে গিয়ে ভুলে যাই যা আমরা চাইছি সেটি হয়তো আমাদের জন্য ক্ষতির দরজা খুলে দিতে পারে। তাই দোয়া করার সময় আল্লাহকে এভাবে বলতে হয়, হে আল্লাহ আমি এই জিনিসটি চাই, কিন্তু যদি এটি আমার জন্য কল্যাণকর হয় তবে দিন, আর যদি এতে ক্ষতি থাকে তবে আমার থেকে সরিয়ে দিন। এই শিক্ষা আমাদের দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিখারার দোয়া দিয়ে, যেখানে বান্দা আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আপনি যদি জানেন যে এটি আমার জন্য ভালো তাহলে সহজ করুন, আর যদি জানেন এটি আমার জন্য ক্ষতি তাহলে দূরে সরিয়ে দিন। এটাই আসল চাওয়ার কৌশল। শুধু চাইবেন না, চাইবেন আল্লাহর জ্ঞান এবং রহমতের উপর ভরসা রেখে। আরেকটি বিষয়, আমরা চাওয়ার সময় নিজেদের আমলকেও আল্লাহর সামনে হাজির করতে পারি। যেমন হাদিসে 3 জন লোক গুহার ভেতরে আটকা পড়েছিল, তখন তারা প্রত্যেকে নিজেদের একটি ভালো কাজের কথা আল্লাহর সামনে তুলে ধরেন এবং সেই ভালো আমলের কারণে আল্লাহ তাদের মুক্তি দেন। তাহলে বুঝতে পারছেন, আল্লাহর কাছে চাইবার সময় আমরা যদি নিজেদের সৎ আমলকে আল্লাহর সামনে পেশ করি, আল্লাহ সেই দোয়াকে আরও দ্রুত কবুল করতে পারেন। এজন্য যখন দোয়া করবেন তখন এভাবে বলুন, হে আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়েছি, আপনার জন্য গুনাহ থেকে বেঁচেছি, আপনার জন্য কষ্ট সহ্য করেছি। হে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করা এই কাজের বরকতে আমার দোয়া কবুল করুন। ভাই ও বোনেরা, দোয়া শুধু কথার খেলা নয়, দোয়া হলো আত্মার কান্না, হৃদয়ের সমর্পণ আর আমলের সঙ্গে মিলিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করা। কোন সময়গুলোতে দোয়া করলে আল্লাহ সবচেয়ে দ্রুত কবুল করেন? আল্লাহর রহমত এমন যে তিনি তার বান্দাদের জন্য বিশেষ সময় নির্ধারণ করেছেন। যেসব সময় বান্দা দোয়া করলে সেই দোয়া সহজেই আসমানের দরজা ভেদ করে পৌঁছে যায় আল্লাহর কাছে। রাতের শেষ তৃতীয়াংশে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন রাতের শেষ অংশে আল্লাহ তাআলা পৃথিবীর নিকট আসমানে অবতরণ করেন। তখন তিনি বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সহিহ বুখারী, মুসলিম। ভাই ও বোনেরা, এই সময়টা হলো সবচেয়ে বরকতময় সময়। যখন সবাই ঘুমিয়ে থাকে আর আপনি নিঃশব্দে সিজদায় পড়ে আল্লাহকে ডাকবেন, সেই দোয়া কখনোই ফেরত যাবে না। আজানের সময় ও আজান শেষ হওয়ার পর। হাদিসে এসেছে, আজান এবং ইকামতের মাঝে করা দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আজান শেষ হলে দোয়া করুন, হে আল্লাহ আমার দোয়াগুলো কবুল করুন। শুক্রবারের বিশেষ মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার এমন একটি সময় আছে যখন বান্দা দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। অনেক আলেম বলেন এই সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের আগে। রোজাদারের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া ফেরত দেওয়া হয় না: রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ নেতার দোয়া এবং মাজলুমের দোয়া। তিরমিজি। অর্থাৎ ইফতারের আগে রোজাদার যখন হাত তুলে দোয়া করে তখন সেটি সরাসরি আসমানে পৌঁছে যায়। সিজদার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদা অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে, সুতরাং এই অবস্থায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, সিজদা শুধু নামাজের অংশ নয়, এটি হলো বান্দার চোখের জল ফেলার জায়গা, আল্লাহর কাছে নিজের গোপন কথা বলার জায়গা। মজলুমের দোয়া। হাদিসে এসেছে, অত্যাচারিত মানুষের দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায়। অতএব যদি কেউ আপনাকে কষ্ট দেয় আর আপনি ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করেন, নিশ্চিত থাকুন আল্লাহ সেই দোয়া কবুল করবেন।
ভাই ও বোনেরা, এগুলো হলো বিশেষ সময় যখন আপনি দোয়া করলে আল্লাহর রহমত আপনার খুব কাছে চলে আসে। তাই আসুন আমরা দোয়া চাইবার সময়কে গুরুত্ব দেই এবং আল্লাহর দরবারে হাত তুলে দেই। আমরা প্রায়ই একটা প্রশ্ন করি, আমি এত দোয়া করি কিন্তু কেন আল্লাহ আমার দোয়া সাথে সাথে কবুল করেন না? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ কখনো দোয়া অস্বীকার করেন না, বরং তিনি তিনভাবে দোয়া কবুল করেন। প্রথমত, তিনি সাথে সাথে তা দিয়ে দেন। যেমন আপনি যদি রিজিক চান, সন্তানের জন্য দোয়া করেন, রোগ মুক্তির জন্য দোয়া করেন, আল্লাহ চাইলে সেই মুহূর্তেই কবুল করে দেন। দ্বিতীয়ত, তিনি দুনিয়ায় সেই দোয়া পূর্ণ করেন না, বরং আপনার বিপদ দূর করে দেন। কতবার আমরা দেখি আমরা কিছু চাই কিন্তু পাই না, পরবর্তীতে বুঝি আল্লাহ আসলে আমাদের বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। তৃতীয়ত, তিনি সেই দোয়ার প্রতিদান আখিরাতে সঞ্চয় করে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দা দেখবে তার কিছু দোয়া দুনিয়ায় কবুল হয়নি, তখন সে বলবে, হায় যদি দুনিয়ায় কোনো দোয়া কবুল না হতো, কারণ আখিরাতের প্রতিদান এত মহৎ। মুসনাদে আহমদ। এখন ভাবুন তো ভাই ও বোনেরা, আমরা যখন বলি কেন দেরি হচ্ছে, আসলে সেটা দেরি নয়, বরং আল্লাহর বিশেষ পরিকল্পনা। ধরুন আপনি চাকরির জন্য দোয়া করলেন, কয়েক মাস দোয়া করেও চাকরি পেলেন না, কিন্তু ঠিক যখন আপনার জীবনে সবচেয়ে দরকার ছিল তখন সেই চাকরি পেয়ে গেলেন, কারণ আল্লাহ জানেন কোন সময় আপনার জন্য সেটা ভালো। আপনি হয়তো কারোর সাথে বিয়ে করার জন্য অনেক দোয়া করলেন, কিন্তু সেটা হয়নি। পরে বুঝলেন সেই মানুষ আপনার জন্য ভালো ছিল না, বরং আল্লাহ আপনাকে এমন কাউকে দিয়েছেন যিনি আপনার ঈমান ও জীবন দুটোই সুন্দর করেছেন। তাই ভাই ও বোনেরা, দোয়া দেরি হওয়া মানেই অস্বীকার নয়, বরং আল্লাহ বলেন, আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। সূরা গাফির 60। সুতরাং আপনার দায়িত্ব হলো দোয়া করতে থাকা, আর আল্লাহর দায়িত্ব হলো সঠিক সময়ে তা পূর্ণ করা। কোন কোন ভুলের কারণে দোয়া কবুল হয় না? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা অনেক সময় দোয়া করি কিন্তু নিজের অজান্তেই এমন কিছু কাজ করি যা দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। হারাম খাবার খাওয়া ও হারাম উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে আছে, চুল এলোমেলো, ধুলো মাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে রব, হে রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারাম দ্বারা লালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। অর্থাৎ আপনার রোজগার যদি হারাম পথে হয়, যতই কাঁদুন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। গাফেল ও মনোযোগহীন দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসতর্ক ও গাফেলের হৃদয় থেকে করা হয়। তিরমিজি। মানে দাঁড়ালো, মুখে শুধু আওয়াজ তুললেই হবে না, অন্তর থেকে আল্লাহকে ডাকতে হবে, হৃদয়ের গভীর থেকে বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। দোয়া করতে তাড়াহুড়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সে বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী, মুসলিম। অর্থাৎ ধৈর্য হারালে দোয়া বন্ধ হয়ে যায়। আমাদের দায়িত্ব হলো চেষ্টা চালিয়ে যাওয়া, বারবার আল্লাহকে ডাকতে থাকা। অন্যায়, পাপ ও অন্যের ক্ষতি করার দোয়া। আল্লাহর কাছে কখনো অন্যের ক্ষতি করার জন্য দোয়া করা যায় না, বরং দোয়া হবে কল্যাণের জন্য, হেদায়েতের জন্য। যদি অন্যায় দোয়া করা হয় তা কবুল হয় না। আল্লাহর প্রতি আস্থা না থাকা। অনেকেই দোয়া করে মনে মনে ভাবে, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন না। এই সন্দেহই দোয়া কবুলে বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করার সময় নিশ্চিত বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন। তিরমিজি। তাই ভাই ও বোনেরা, যদি আমরা চাই দোয়া কবুল হোক, আমাদের উপার্জন হবে হালাল, মন হবে একাগ্র, অন্তরে থাকবে আস্থা, আর আল্লাহর সময়ের উপর ভরসা থাকবে। দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময়গুলো। আমরা জানি আল্লাহর দরবারে দোয়া সর্বদাই গ্রহণযোগ্য, কিন্তু কিছু সময়ে আল্লাহ বিশেষভাবে তার বান্দাদের দোয়া গ্রহণ করেন। নামাজের সিজদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদার অবস্থায় বান্দা তার প্রভুর সবচেয়ে কাছে থাকে, সুতরাং এ অবস্থায় বেশি বেশি দোয়া করো। মুসলিম।
ভাই ও বোনেরা, সিজদা শুধু নামাজের অংশ নয়, এটি হলো আপনার হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে চাইবার মুহূর্ত। রাতের শেষ তৃতীয়াংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তার বান্দাদের ডাক শুনতে নেমে আসেন। সহিহ বুখারী, মুসলিম। এই সময় যদি আপনি তাহাজ্জুদ পড়েন, ধ্যান করেন বা শুধু আল্লাহর দিকে হাত তোলেন, আপনার দোয়া দ্রুত কবুল হয়। রোজার ইফতারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যাত হয় না। তিরমিজি। রোজা শুধু ক্ষুধা ও পিপাসা ধৈর্য ধরার জন্য নয়, ইফতারের সময় আপনার দোয়া কবুলের অন্যতম সময়। জুমার বিশেষ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যখন কেউ আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই দেন। বুখারী, মুসলিম। আলেমরা বলেছেন, এই সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে। বিপদ, কষ্ট ও দুঃখের সময় কোরআনে আল্লাহ বলেন, যখন আমার বান্দারা বিপদে আমাকে ডাকে, তখন আমি তাদের ডাকে সাড়া দিই। সূরা গাফির। বিপদের মুহূর্তেও দোয়া করুন, কারণ আল্লাহ আপনার কষ্টের সাথে সব সময় রয়েছেন। দোয়া কবুল হওয়ার জন্য সময়ের গুরুত্ব অপরিসীম। দোয়া শুধু মুখের শব্দ নয়, অন্তরের আস্থা, আমল ও ধৈর্যও প্রয়োজন। বিশেষ সময়গুলো কাজে লাগান। সিজদা, রাতের শেষ ভাগ, জুমা ও রোজার ইফতার ও বিপদের সময়। দোয়া কবুল হওয়ার জন্য প্রয়োজনীয় আমল ও অন্তরের প্রস্তুতি। আমরা দোয়া করি, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে দোয়া শুধু মুখে বললেই হবে না, অন্তর, বিশ্বাস এবং আমলও আবশ্যক। সৎ ও হালাল রোজগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ যাত্রায় ধুলোমাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে দোয়া করলেও যদি তার খাদ্য ও উপার্জন হারাম হয়, দোয়া কবুল হবে না। সহিহ মুসলিম। তাই ভাই ও বোনেরা, দোয়া করার আগে নিশ্চিত হন যে আপনার উপার্জন ও জীবনের পথ সৎ ও হালাল। অন্তরের একাগ্রতা ও বিশ্বাস। দোয়া করতে হবে হৃদয় দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অসতর্ক ও গাফেল হৃদয় থেকে করা হয়। তিরমিজি। দোয়ার সময় মন অন্যত্র না ঘোরাবে, হৃদয় আল্লাহর দিকে থাকবে। ধৈর্য ও প্রত্যাশার অভাব না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা ধৈর্য হারালে সে মনে করতে থাকে আমার দোয়া কবুল হয় না, তখন তার দোয়া বিলম্বিত হয়। ভাই ও বোনেরা, দোয়ার সাথে ধৈর্য রাখা খুব জরুরি। আল্লাহ যে কোনো মুহূর্তে আপনার দোয়া পূর্ণ করতে পারেন। আমলকে দোয়ার সাথে মিলানো। যদি আপনি আল্লাহর কাছে কোনো বিশেষ ফলাফল চান, তবে নিজের আমলও তার সাথে জুড়ে দেন। যদি রোগ মুক্তি চান, দোয়ার সাথে রোগের চিকিৎসা গ্রহণ করুন। যদি সফলতা চান, দোয়ার সাথে পরিশ্রম ও সততা বজায় রাখুন। আল্লাহ বলেন, আমার বান্দারা আমাকে স্মরণ করে এবং সৎ কাজ করে, আমি তাদের দোয়া কবুল করি। হালাল সঙ্গী ও সমাজের প্রভাব। আপনার চারপাশের মানুষও প্রভাব ফেলে। নিঃস্বার্থ ও সৎ বন্ধুদের সঙ্গে থাকা, মন্দ সঙ্গ এড়িয়ে চলা, এগুলিও দোয়া কবুলের পথ সুগম করে। দোয়া কবুল হওয়ার জন্য শুধু চাওয়া নয়, সৎ জীবন, ধৈর্য, বিশ্বাস এবং সৎ আমল এসবই অপরিহার্য। আল্লাহর নিকটে যেতে হলে অন্তর, হাত এবং কাজ সবই সমন্বিতভাবে হতে হবে। দোয়ার সাথে সিজদা, আমল ও মনোযোগ রাখুন। দোয়া কবুল হওয়ার পরও আল্লাহ কখনো দেরি কেন করেন? আমরা প্রায়ই দেখি আমরা অনেক দোয়া করি, কিন্তু আল্লাহ তাৎক্ষণিকভাবে তা পূর্ণ করেন না। কেন? আসুন বুঝি আল্লাহর রহমত ও পরিকল্পনার দিক থেকে। আল্লাহ জানেন কোন সময় আপনার জন্য ভালো। কুরআনে আল্লাহ বলেন, আমি জানি তোমাদের যা নেই এবং যা তোমাদের জন্য উপযুক্ত। সূরা আল মুমিনুন। তাই দোয়া তৎক্ষণাৎ পূর্ণ না হওয়া মানেই নিরাশার কারণ নয়। আল্লাহ জানেন কখন তা আপনার জন্য সেরা সময়। দেরি হলো পরীক্ষার অংশ। কখনো কখনো আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যবান বান্দার জন্য আল্লাহ তাআলা সুন্দর প্রতিদান রাখেন। সহিহ বুখারী, মুসলিম। আপনার দোয়া দীর্ঘ সময় পূর্ণ হলে আপনি কৃতজ্ঞতা, ধৈর্য এবং ঈমান আরও শক্তিশালীভাবে অর্জন করবেন। ভালো কিছুকে সংরক্ষণ করা।
আল্লাহ কখনো ভালো কিছু দেবে না। তিনি কিছু চাইলে দেরি করেন, কারণ তিনি আরো ভালো কিছু সংরক্ষণ করছেন। আপনি চাকরির জন্য দোয়া করেছেন, আপনার পছন্দ মতো চাকরি মেলেনি, পরে আল্লাহ এমন সুযোগ দিয়েছেন যা আপনার জীবনকে অনেক বড় দিক থেকে বদলে দিয়েছে। আমাদের মন ও আত্মাকে পরিপূর্ণ করা। দোয়া দেরি হওয়া আমাদের মন ও আত্মার প্রশিক্ষণ, ধৈর্য, আশা এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায়। এই ধৈর্যই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় উপহার। দোয়া কখনো বৃথা যায় না। দেরি মানেই প্রতীক্ষা ও পরিকল্পনার অংশ। ধৈর্য, বিশ্বাস ও অন্তরের স্থিতিশীলতা এগুলি আল্লাহর রহমতকে প্রাপ্তির মূল চাবিকাঠি। ভাই ও বোনেরা, আজ আমরা শিখলাম দোয়ার জন্য সঠিক সময়, অন্তরের প্রস্তুতি, ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা, এসব মিলিয়ে আল্লাহর নিকটে পৌঁছানো হয়। যদি আপনি সত্যিই আল্লাহর কাছে পৌঁছাতে চান, আপনার অন্তর, কাজ এবং ধৈর্য সবই একসাথে থাকতে হবে। এই জ্ঞান ও প্রেরণার জন্য সিরাত আত-তাকওয়াতে সাথে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।